নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের নাম সৌদীপ চট্টোপাধ্যায় ব্লগিং। তো বলেছিলাম এবার যে ভিডিওটা চলেছে সেটা হচ্ছে বেনারসের ভিডিও। তো বেনারসের ভিডিও নিয়ে ব্লগ করছি। তো সকালবেলা হোটেল নিয়ে খাওয়া দাওয়া, দুপুরে লাঞ্চের পর বিকেলবেলা একটু ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম বেনারসের গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। তো এসে যা দেখলাম কি সুন্দর অপূর্ব প্রাকৃতিক মনোরম দৃশ্য। তোমরা যারা বেনারস এসছো তারা তো জানোই, আর যারা বেনারস আসনি তারা একটু ইউটিউবে বেনারস সম্পর্কে জেনে তবে এসো। আর আমি যা এসে দেখলাম কি সুন্দর দেখতে, অদ্ভুত অদ্ভুত অতুলনীয় একটা পরিবেশ। সত্যি পরিবেশ থেকে চোখ সরে যাচ্ছে না। তো প্রথমে আমি ঠিক করেছিলাম বোটে কোনোদিন তো চাপিনি, তো বোট রাইড করবো না। তা আমার ভাইয়ের বন্ধু কৌস্তব যে ট্যুরিস্ট আর তার সমস্ত বন্ধু মিলে, আমার পিসির মেয়ে ছোটো মেয়ে মিলে তারা অনেক করে অনুরোধ করলো যে আমাকে আর আমার মাকে বোট রাইড করার। তো আমরা আর তাদের অনুরোধ ফেলতে পারিনি, তাই তাদের কথা ভেবে তাদের কথা মাথায় রেখে আমরা উঠে পড়লাম, নৌকায় চড়ে বসলাম। এবং একবার চড়ে বসতে মনের মধ্যে যে করা আনন্দ ফিরে পেলাম, যেন মনে হচ্ছে বুকের মধ্যে থেকে শত কষ্টের ব্যথা, শত কষ্টের অনুভূতি সব কমে যাচ্ছে। আর আমি তোমাদেরকে বেশি কথা বলবো না, গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা দর্শন তোমাদেরকে করাচ্ছি। আর তোমরা দেখতেই পাবে কি সুন্দরভাবে এখানে গঙ্গার কতগুলো ঘাট, এমনকি এখানে গঙ্গা আরতি দর্শন পর্যন্ত এখানে হয়েছে। তো আমরা আধ ঘন্টার কাছাকাছি আমরা এখানে বোটে করে ঘুরেছি। আমরা আগে নৌকায় চেপেছি, কিন্তু যে নৌকাটা প্রথম চাপলাম বেনারসে সেরকম নৌকায় আগে প্রথম চাপিনি। তাই মনের মধ্যে একটু সন্দেহ ছিল, একটু যদি টালবেটাল হয়ে যায়, উল্টো পাল্টা যদি কিছু ক্ষতি হয়ে যায়, সেই জন্য ঠাকুরকে ডাকছিলাম তেমন কোনো ক্ষতি না হয়, সবাই যেন ভালোভাবে বোট রাইডিং করতে পারে। তো আর আমরাও ভালো মতো বোট রাইডিং করলাম। দেখতেই পাচ্ছ বিকেলের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য। বোট রাইডিং করার আনন্দের মধ্যেই তা বোঝা যাচ্ছে। এখানে আমার পাশে এই ভদ্রমহিলা ছিল, তার বাচ্চাটা ভয় পাচ্ছিল, কিন্তু তার বাবা মা তাকে বুক ভরা সাহস দিল। দেখতেই পাচ্ছ আমার জীবনের প্রথম বোট রাইডিং করছি আমি, সাথে আমার মাকে নিয়ে। সত্যি এই বেনারসে এসে এই সুন্দর অভিজ্ঞতা কোনোদিন আমি ভুলবো না। এই সমস্ত কিছুটাই সম্ভব হয়েছে আমার ছেলের পুস্তক। সে যে ট্যুর প্ল্যান করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাবো পুস্তককে, যে এত সুন্দর একটা আয়োজন করলো। তার তো কৃতজ্ঞতা পাওয়াই উচিত। সে না থাকলে হয়তো আমার বছর বেনারস দর্শন করা হতো না। এর জন্য আমি কৌস্তবের কাছে কৃতজ্ঞ। এবং তার বন্ধু নেবে না বোটে ওঠার থেকে শুরু করে এমনকি বোট থেকে আবার গঙ্গার ঘাটে পৌঁছে দেওয়ার সাহায্যের হাত বাড়ি দিয়েছে, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে গঙ্গার ঘাটগুলো ঘুরে দেখলাম। এখানে দেখতেই পাচ্ছ কিছু দূরে গঙ্গার আরতি হচ্ছে। তো আমি দেখেছি এবং শুনেওছি
গঙ্গার আরতি ঘাটে বসেও দেখা যায়, আবার ঘাটে বসেও দেখা যায়, আবার জাহাজে নৌকা করে বসেও দেখা যায়। কিন্তু নৌকাটা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ অন্ধকার পরিবেশ, সকাল থেকে বিকেল, দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। আমরা অন্ধকারের ছবিও ফুটিয়ে তুলেছি। তোমরা যারা বেনারসে আগে এসেছো তার বোট রাইডিংয়ের অভিজ্ঞতা তো জানোই। আর যারা বেনারসে আসোনি অন্তত জীবনে একবার হলেও ঘুরে যাও। তোমাদের মনের ভেতর যত কষ্ট, যত যন্ত্রণা, যত ব্যথা আছে সব দূর হয়ে যাবে। এবার বোট রাইডিং শেষ করে হোটেলে ফেরার পথে একজন মহিলা কিছু জিনিসপত্র বিক্রি করছে, তার যা দাম বলছে দেখে শুনে আমরা বাড়ি ফেরার পথে উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর বেনারসি শাড়ি, এক একটার এক এক রকম দাম। বেনারসি শাড়ি বিখ্যাত, তার কি ভিডিও করবো না তা কখনো হয়? এই হচ্ছে আমার দিদি, এইও কিছু দাম করছে, মাদুরি হোক, মালা হোক, জপের মালা হোক, যাই হোক। আরেকটা জিনিস আমি তোমাদের দেখাবো যেটা তোমরা হয়তো জানো না। এখানে 100 টাকার খুব সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যায়, যেটা একবার একজনের বাড়িতে আমি দেখেছিলাম। ওই জন্য আমি আমার মাকে বলেছি যবে বেড়ানো যাব একবার দামগুলো জানতে, কেমন দাম। আর এই হচ্ছে মহাকাল লেখা জামা, খুব সুন্দর সুন্দর কালেকশান। একটুখানি না চোখ না বুলালেই নয়,
আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তোমরা যেই বেনারসি এসে যে হোটেলেই নাও না কেন, সেই হোটেল থেকে মার্কেটে একটু চারদিকে ঘুরে এলে তোমরা দেখতে পাবে এরকম মহকাল লেখা জামা। আর এখানে তো অনেক রকমের কী বলবো, হাতের মাদুলি, তারপর মালা, গলায় পরে যে আর্নিক ফার্নিক করে আর কি, সেরকম মালা এখানে পাওয়া যায়। এবার সবশেষে যেটা খুব বিখ্যাত মালাই, আমার খাওয়ার এই মুহূর্তে ইচ্ছা ছিল না, কিন্তু আমার টেস্ট করার একটা ইচ্ছা ছিল, তাই একটা টেস্ট করার জন্য ইচ্ছা ছিল, সেই জন্য একটা টেস্ট করলাম, খেয়ে দেখলাম খুব ভালো। এটা আমার পিসির ছেলেও খেয়েছে, সেও একবার বেনারসে এসেছিল, তো ও আমাকে বলে দিয়েছিল যে তুই গেলে মালাইটা অবশ্যই একবার টেস্ট করিস। আমিও টেস্ট করছি। আর এখানে দেখতেই পাচ্ছ সেই বিখ্যাত বেনারসি শাড়ি, যা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার